হ্যালো, ওয়েলকাম টু ইয়ান বাঙালি। গুড মর্নিং। শুরু করতে চাইছি একটা নতুন ব্লগ। আর আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড, কারণ আজকে মা আসবে, বাবা আসবে, জেঠু আসবে আর আমার বোন আসবে। সো আমি ভীষণ এক্সাইটেড। আর সকাল থেকে এসবেরই তোড়জোড় চলছে। বাড়ির লোকজন বাড়িতে আসলে সত্যি ভীষণ মজা লাগে। আর নিজের হাতে রান্না করব, গোছাবো, যেগুলো ছোটো থেকে মাকে দেখতাম, যে কি মামা বাড়ি থেকে কেউ আসলে মা করতো, বাবা করতো, সেই জিনিসগুলো এখানে এখন আমি করছি। ও সাপোর্ট করছে, শাশুড়ি মাও অনেক কিছু করছে। তো সেগুলোতে ভীষণ ভালো লাগছে, মজা লাগছে। সো সকালে টিউশন পড়িয়ে নিয়েছি, বিকেলে টিউশন ছিল, তো ওটাকে ফোন করে বললাম যে আজকেরটা সানডেতে পড়িয়ে দেবো, কারণ মা বাবার বিকেলেই ঢুকবে। যে ট্রেনটায় আমি আসি জনশতাব্দী, ওরা ওটাতেই আসছে। তো ওই জন্য বিকেলে যেতে পারবো না, আজকের পরোটা সানডেতে পড়িয়ে দেবো। তো চলো দেখতে থাকো। ছড়ানো চিলি চিকেন হবে, এখানে পায়েস হচ্ছে। পায়েসটা কে করছে? শাশুড়ি মা। আর এই যে রূপাদিও আজকে প্রচুর ব্যস্ত, আমার মা বাবা আসবে বলে। রূপাদি এখন খুব ব্যস্ত, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এখনো বাড়ি যেতে পারেনি। ফ্রাই করা আর গুড়ের পায়েস প্রায় রেডি, যেটা আমার শাশুড়ি মা করেছে। আমার চিলি চিকেন নামিয়ে দিয়েছি, বেশ ভালোই হয়েছে কিন্তু। চিপাটি সাপটা অতটা প্রফেশনাল ওয়েতে তো হচ্ছে না, মোটামুটি উঠছে, কিন্তু ভেঙেও গেছে। দেখো সাইডে এইগুলো একটু একটু ফার্স্টেরগুলো, বাট এই যে। আর এই পুরটা আমি নারকেলের করিনি, আমি সন্দেশ দিয়ে খোয়া দিয়ে করেছি। নারকেল দিয়ে করাটা একটু চাপের হতো মানে একটু সময় সাপেক্ষ, সেজন্য ওটা স্কিপ করেছি। পাটি সাপটা রেডি। নেক্সট দেখছি কি বানাই, আর কিছু বানাবো না। হাঁসের ডিমের গ্রেভিটা ফুটছে, এই যে ভেজে রাখলাম। এলাম একটু বাইরে, এখন ঘড়িতে বাজছে 3:30। সেই 11:30 থেকে রান্না করা স্টার্ট করেছি, এখনও কন্টিনিউ চলছে তো চলছে। এখন 3:30 বাজে, আমি এখনো স্নান করিনি, কোনো রকমের লাঞ্চটা করে নিলাম। তো এখন বাইরে আজকে ওয়েদারটা, এতক্ষণ হালকা রোদ ছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। তো মারা অনেকটাই চলে এসছে, 5টা 5:15 নাগাদ ঢুকেও যাবে। তো এবার একটু স্নান করে নিই। আজকে করলাম হচ্ছে পাটিসাপটা, আর কি করলাম, চিলি চিকেনটা করতে একটু টাইম লাগে, যেহেতু ওই পকোড়াটা ভাজতে হয়। এখন হাঁসের ডিম করছি, আর শাশুড়ি মা করেছে গুড়ের পায়েস। আর দেখি সন্ধ্যাবেলায় ফ্রাইড রাইস হবে, ওটাও বোধহয় শাশুড়ি মাই করবে, কারণ আমি আর করব না, আর একটু টায়ার্ড লাগছে। আর হচ্ছে কি হবে, আর রুটি হবে, বেগুন ভাজা হবে, ওগুলো পরে করা যাবে। তো চলো দেখতে থাকো, আমিও স্নানটা করে নিই। 4:40 বাজে। ওই সবে আমি স্নান টান করে বসলাম, একটু রেস্ট নিই। খুব টায়ার্ড হয়ে গেছি, খুব হাঁপিয়ে গেছি, বাট ভীষণ এক্সাইটেড, কারণ কি আজকে সবাই আসছে, তো খুব 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 ভালো লাগছে। নমস্কার। কিছু না হলেও কিছু হতে পারে, বলবনি। তো এটা নেক্সট দিন সকাল, কালকে আর ব্লগটাকে আমি এন্ড করিনি, ব্লগটা আমি কন্টিনিউ করেছি। ওটা তো থার্সডেতে এলো, মানে হচ্ছে 16th, আজ হচ্ছে 17 জানুয়ারি। নেক্সট দিন সকাল, তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদেরকে একটুখানি ঘুরতে নিয়ে বেরিয়েছি। আর এটা হচ্ছে চিত্তরঞ্জন ভবনের সামনের ওই লনটা। তো ওরা এখন ব্রেকফাস্ট করেছে, ওদেরকে একটু ঘোরাবো। ওর আজকে অফিস আছে, তো আমি ওদেরকে ঘোরাতে নিয়ে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। আর আজকেও আমি ভীষণ এক্সাইটেড, কারণ মা বাবা জেঠু বোন এসেছে বলে কথা। দেখো কি সুন্দর গোলাপগুলো হয়েছে ভবনের, কি বড় বড়, কি সুন্দর, ওয়াও, দারুণ দারুণ, পুরো গাঁদার চাষ,
বাবা কি বড় বড় না এক একটা, ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, ছবিতে বোঝা যাচ্ছে না বিশাল বড় বড়, ছবিতে মনে হয় ছোটই লাগছে বোধহয়, আমি কিন্তু এক একটা মনে হয় মোটা মোটা, এত বড় বড় সাইজ, বাপরে বাপ, পুরো এক হাতের সমান। হ্যাঁ কি দারুণ লাগছে দেখ। হ্যাঁ হতো, তা বস না আরাম করে, আমরা এখন ঘুরতে বেরিয়ে অটো করে, আমাদের চিত্তরঞ্জনের লোকাল সাইড সিট, অটো করে যাচ্ছি, অটো করে। এটা হচ্ছে কনভেন্ট স্কুলটা ওর, ওটা দেখালাম ফার্স্ট। বাবা মা খুব খুশি হয়ে গেছে জামাইয়ের স্কুল দেখে। কনভেন্ট স্কুল, সেন্ট জোসেফ কনভেন্ট। সেকেন্ড আমরা চলে এসেছি শিব মন্দিরে। আমরা নেক্সটটা ঘুরে নিলাম শিব মন্দির। কাঞ্চনে গান চলছে। এটা হচ্ছে আমাদের রাজরাজেশ্বরী কালী মন্দির, এটাই আদি কালী মন্দির না বলা কাকু? হ্যাঁ হ্যাঁ। গেছি এখন জগন্নাথ মন্দিরে। এসছি হাটে এখন ফতেপুরে। নেক্সট বাড়ির থেকে এসে আবার ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে গেলাম দূরের গুলো ঘুরতে। আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরতে কোথায় যাবো? মাইথন, বাথানবাড়ি, সিধাবাড়ি, কল্যাণেশ্বরী। ভাইকে বলেছিস? আমরা এখন চলে এসেছি সিধাবাড়িতে, আমাদের ড্যাম আছে এখানে, কত পিকনিক হচ্ছে, যদিও আজকে অনেক কম, কেন কি ফ্রাইডে, সানডে ফান্ডেতে এলে আরো ভরে থাকতো, তাও অনেক পিকনিক হচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলে এসছি আমি, মা, বাবা, জেঠু, বোন আর আমার শাশুড়ি মা। ও তো আসতে পারেনি কারণ অফিস আছে, আর আমার ননদও আসতে পারেনি, ও স্কুল আছে, তো আমরাই কজন এসছি। ইয়েস, পিকনিক হচ্ছে কারণ এটা পিকনিক স্পট। বনু চলে এসছি, নেক্সট এসেছি মাইথন। মাইথনের একটা কোন ঘাট যেমন গেটগুলো থাকে ওটা দিয়ে নামলাম, নেমে এখানে একটু বসবো। তো একটু কফি খেতে বসলাম, এরপর চলে এলাম কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। তো এখানে আমার বোনের আসার খুব ইচ্ছা ছিল, কখনো আসেনি, ফার্স্ট টাইম, ওর জন্যই মেনলি আসলাম। আর তাছাড়াও মন্দিরে বারবার আসতে খুবই ভালো লাগে, তো ফাঁকাই ছিল, ভালোভাবে ঘুরলাম টুরলাম। আর একটা যেটা যাওয়ার কথা ছিল বাথানবাড়ি, সেটা হয়নি, সময় কুলোয়নি, আর সবাই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। চলে এসেছি বাড়ি 6টা নাগাদ, এখন ঘড়িতে পাচ্ছে 8:30। চা টা খেয়ে নিয়েছি, সবাই রেস্ট নিচ্ছে, গল্প করছে, আর একটু পরে ডিনার করব। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, আর আমার নেক্সট ব্লগের জন্য প্লিজ অপেক্ষা করো। বাই বাই।